বিদায় বেলা একবার আমার চেহারাটা দেখাও, আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না। জানাজা পড়ায় কবরে রেখে সব চলে যাবে, কেউ নাই। তোমার আমার এখন ডানে বামে সামনে পেছনে মাটি, অন্ধকার, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা কালেমা না নিয়া কবরের বিছানায় যাইবা, নামাজের আমল নাই, রোজার আমল নাই, এমন বেনামাজি বলবে হা হা লাদরি, আফসোস আমি কিছুই বলতে পারি না, আমার রবের চিনি না, ইসলাম চিনি না, রহমতের নবীরে চিনি না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ। আল্লাহ বলবে ফেরেশতা, এই নাফরমানের ধর, এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, আমি আল্লাহর হুকুম মানে নাই। আলেম ওলামাদের বিরোধিতা করত, নিজেও দাড়ি রাখে নাই, অন্যের দাড়ি রাখতো, তাও সহ্য করতে পারে নাই। নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে নাই। আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে, এরও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, সাপ এসে কবর ভরে যাবে। আল্লাহ রাগ করে বলবে, রে কবরের মাটি, এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, হাড়গুলো চুরমার হয়ে যাবে।